Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammiloni Medical College and Hospital. আজকে আমরা পড়ব প্যারোটিড গ্ল্যান্ড অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ড সম্বন্ধে আমাদের কি কি জিনিস মানে মনে রাখতেই হবে। আর তার মধ্যে আমরা পড়ব লোকেশন, বাউন্ডারিজ এবং সবই পড়ব মোটামুটি অল্প অল্প করে। ওকে, মানে কী কী পয়েন্ট পরীক্ষার আগে আমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার খাতায় লিখে আসতে হবে অবশ্যই, সেটা আমরা দেখব। তো প্যারোটিড গ্ল্যান্ড কি বলছে, একটা লার্জেস্ট অফ দ্য থ্রি পেয়ার। আমরা জানি স্যালিভারি গ্ল্যান্ডস হচ্ছে থ্রি পেয়ার, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তার মধ্যে এই তিনটের মধ্যে হচ্ছে লার্জেস্ট হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এবারে এটা লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে এটা 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 দেখো, এটা একটা সেরাস গ্ল্যান্ড, ইট ইজ সেরাস অ্যালভিওলাই মোস্টলি। তারপর লোকেশন হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড লাইজ ইন দ্য পিরামিডাল ফোসা, যেটা ম্যান্ডিবেলের যে র্যামাস আছে সেই র্যামাসের পিছন দিকটায় পিরামিডাল ফোসা আছে, যেটাকে বলা হয় রেট্রোম্যান্ডিবুলার ফোসা। সেই ফোসাতে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড থাকে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের ফার্স্টেই আমরা লিখবো যেটা হচ্ছে লার্জেস্ট অ্যামং দ্য থ্রি স্যালিভারি গ্ল্যান্ডস। তারপরে লোকেশনে লিখবো রেট্রোম্যান্ডিবুলার ফোসা। এবার আছে বাউন্ডারিজে কি? বাউন্ডারিজে সেরকমভাবে অ্যান্টেরিয়ারে হচ্ছে রামাস অফ দ্য ম্যান্ডিবেল, পস্টেরিয়রে কি হবে ম্যাস্টয়েড প্রসেস, মিডিয়ালি হবে স্টাইলয়েড প্রসেস, আর সুপিরিয়ারলি হবে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস অ্যান্ড পস্টেরিয়র পার্ট অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। অ্যান্টেরিয়রে কি? ম্যান্ডিবেলের হচ্ছে পস্টেরিয়র যে রামাস, আর পস্টেরিয়ারলি হচ্ছে স্টাইলয়েড ম্যাস্টয়েড প্রসেস, আর মিডিয়ালি হচ্ছে স্টাইলয়েড প্রসেস, আর সুপিরিয়ারলি হচ্ছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস। পরের পয়েন্টে আমরা লিখব প্যারোটিড ক্যাপসুল, অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডে একটা ক্যাপসুল দিয়ে হচ্ছে সেটা এনক্লোজ করা থাকে, সেই ক্যাপসুলের হচ্ছে নেচার। অর্থাৎ প্যারোটিড ক্যাপসুল দেখো, একটা ফাইব্রাস ক্যাপসুল দিয়ে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড এনক্লোজ ইন এ ফাইব্রাস ক্যাপসুল কল হচ্ছে প্যারোটিড ক্যাপসুল। এই প্যারোটিড ক্যাপসুলটা কি? সেটা হচ্ছে ডিপ সার্ভাইকাল ফেসিয়া যে ইনভেস্টিং লেয়ার আছে, সেই ইনভেস্টিং লেয়ারটাও উপরে ওঠার সময় কি হয়, ওই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবেলে ওটা হচ্ছে দুটো স্প্লিট করে যায়, করে কি হয় প্যারোটিড গ্ল্যান্ডটাকে এরমভাবে এনক্লোজ করে নেয়। আমাদের যেমন ছবি আছে এই যে, এখানে হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। এটা এসে কি হলো, এখানে এসে প্যারোটিড গ্ল্যান্ডের হচ্ছে অ্যাপেক্সের দিকে এসে এটা হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে গেল। সুপারফিশিয়াল যে ভাগটা সেটা হচ্ছে জাইগোম্যাটিক আর্চ, ওপরে জাইগোম্যাটিক আর্চের সাথে যোগ হলো, আর যে ডিপটা সেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস আর টিম্প্যানিক প্লেট এটার সাথে হচ্ছে অ্যাটাচড হলো। সুপারফিশিয়ালি যে পার্টটা মানে দুটো হচ্ছে আমরা ভাগ করে লিখবো, যে আমরা ফার্স্টেই লিখবো ডিপ সার্ভাইকাল ফেসিয়ার ইনভেস্টিং লেয়ার হচ্ছে প্যারোটিড ক্যাপসুল তৈরি করে, যেটা প্যারোটিড গ্ল্যান্ডের অ্যাপেক্সে এসে দুটো ভাগ করে যায় এবং প্যারোটিড গ্ল্যান্ডকে এনক্লোজ করে নেয়, এটাকে বলা হয় প্যারোটিড ক্যাপসুল। এটার হচ্ছে দুটো ল্যামিনা, একটা সুপারফিশিয়াল একটা ডিপ। এবারে সুপারফিশিয়ালে হচ্ছে সেটা উপরের দিকে জাইগোমেটিক আর্চ, আর ডিপটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস এবং হচ্ছে টিম্প্যানিক প্লেটের সাথে যুক্ত থাকে। তার পরের পয়েন্ট হচ্ছে সুপারফিশিয়ালটা হচ্ছে থিক হয়, ডিপটা হচ্ছে থিন হয়। সুপারফিশিয়ালটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে ফর্ম এ, মানে ওটা হচ্ছে ম্যাসেটের যে মাসেলস থাকে সেটার সাথে হচ্ছে যুক্ত হয়ে কি করে প্যারেটিডো ম্যাসেটেরিক ফাসা তৈরি করে। টু ফর্ম মানে এটা হচ্ছে প্যারোটিডো ম্যাসেটেরিক ফাসা। এই যেখানে লেখা আছে সুপিরিয়র ল্যামিনা অফ প্যারোটিড ফাসা, এটাকে বলা হয় প্যারোটিডো ম্যাসেটেরিক ফাসা। আর এইটা এইদিকের যে ডিপ যে ল্যামিনাটা এটা ঠিক ছিল, এটা হচ্ছে তৈরি করে স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট। তাহলে আমাদের ডিপ সার্ভাইকাল ফেসিয়ার ইনভেস্টিং লেয়ার এলো, এটাকে এনক্লোজ করলে, এটা সুপারফিশিয়াল, এটা ডিপ ল্যামিনা, সুপারফিশিয়াল ল্যামিনা থিক, আর এটা হচ্ছে থিন। এটা হচ্ছে জাইগোমেটিক আর্চের সাথে, এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস আর হচ্ছে টিম্প্যানিক প্লেটের সাথে। এদিকেরটা হচ্ছে প্যারোটিডো ম্যাসেটেরিক ফাসা আর একটা নাম, আর এদিকেরটা যেটা থিন ছিল ডিপ ল্যামিনা সেটা হচ্ছে থিক হয়ে স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট তৈরি করলো। এবার আসছে এক্সটার্নাল ফিচার। প্যারোটিড ক্যাপসুলের আমাদের পয়েন্টটা কমপ্লিট। এক্সটার্নাল ফিচারে কি হবে, সেখানে হচ্ছে আমাদের এই গ্ল্যান্ডটা হচ্ছে একটা থ্রি সাইডেড পিরামিডসের মতো। এখানে হচ্ছে অ্যাপেক্স থাকবে, 4 হচ্ছে সারফেস এবং 3 বর্ডার্স। কি কি? অ্যাপেক্স 4 সারফেসের মধ্যে থাকবে সুপিরিয়ার সারফেস, এই ছবিটা যদি দেখি এটা হচ্ছে সুপিরিয়ার সারফেস, এটা হচ্ছে সুপারফিশিয়াল সারফেস, এটা হচ্ছে পস্টেরিওমিডিয়াল, এটা অ্যান্টেরিওমিডিয়াল সারফেস। তাহলে 4টে সারফেস হয়ে গেল। এরপর হচ্ছে 3টে বর্ডার, একটা হবে অ্যান্টেরিয়র বর্ডার, একটা হবে পস্টেরিয়র বর্ডার, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার।
ওকে, এবারে হচ্ছে আমরা প্রত্যেকটা রিলেশন দেখব, অর্থাৎ অ্যাপেক্সের হচ্ছে কি রিলেশন। অ্যাপেক্স দিয়ে আমরা দেখব যে অ্যাপেক্সের এখান দিয়ে দ্য স্ট্রাকচার ইমার্জিং থ্রু দ্য অ্যাপেক্স, অর্থাৎ কী কী স্ট্রাকচার ইমার্জ করছে। সেখানে দেখব রেট্রো ম্যান্ডিবুলার যে ভেন, যেটা হচ্ছে সুপিরিয়ার টেম্পোরাল ভেন এবং ম্যাক্সিলারি ভেন হচ্ছে জয়েন করে রেট্রো ম্যান্ডিবুলার ভেন হয়েছে, সেটা এসে হচ্ছে দুটো ভাগে ভাগ হয়ে যায়, অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র, এবং সেটা ইমার্জ করে অ্যাপেক্স দিয়ে। আর কি, আর ফেশিয়াল নার্ভে যে লাস্ট যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে সার্ভাইকাল ব্রাঞ্চ, সেটাও হচ্ছে এই অ্যাপেক্স দিয়েই বেরিয়ে আসে। এবার হচ্ছে আমাদের সুপিরিয়ার সারফেস, অর্থাৎ যেটাকে আমরা বেসও বলতে পারি। সুপিরিয়ার সারফেসটা কি? সুপিরিয়ার সারফেস ইজ রিলেটেড টু দ্য এক্সটার্নাল। আমরা দেখেছি যে সুপিরিয়ার দিকে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা, উপরের দিকে কি এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস এবং হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের পস্টেরিয়র পার্ট। তো একই হবে সুপিরিয়ার পার্টে, সেটাই হচ্ছে রিলেশন হবে। এবং সেখান দিয়ে হচ্ছে কী কী স্ট্রাকচার ইমার্জ করছে, সেটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস, যে সুপারফিশিয়াল হচ্ছে টেম্পোরাল ভেন এবং ম্যাক্সিলারি ভেন নিয়ে রেট্রোম্যান্ডিবুলার ভেন তৈরি হচ্ছে, সেই সুপারফিশিয়াল টেম্পোরাল ভেনটাই হচ্ছে সুপিরিয়ার হচ্ছে সারফেসের রিলেশনে আসছে, ওখান দিয়ে হচ্ছে ইমার্জ করছে। তাহলে সুপারফিশিয়াল হচ্ছে টেম্পোরাল হচ্ছে ভেসেলস এবং অরিকুলো টেম্পোরাল নার্ভ। এবার আসছে সুপারফিশিয়াল সারফেস, অর্থাৎ যেটা আমাদের চিকের দিকে থাকে সেটাকে বলা হয় সুপারফিশিয়াল সারফেস। সেটার সাথে কি রিলেশন আসছে, যদি বাইরে থেকে আমরা দেখি স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা বা প্যারোটিড ফাসা, আর কি লিম্ফ নোড, প্যারোটিড লিম্ফ নোডস। এবার আসছে অ্যান্টেরিওমিডিয়াল আর পস্টেরিওমিডিয়াল। এটা হয়ে গেলে আমাদের সারফেস কমপ্লিট। অ্যান্টেরিওমিডিয়ালে কি থাকবে? অ্যান্টেরিওমিডিয়ালে আমরা জানি যে অ্যান্টেরিওমিডিয়ালে কি আছে, অ্যান্টেরিয়ারে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ দ্য যে ম্যান্ডিবেলের যে র্যামাসটা ছিল সেটা আছে, তাহলে অ্যান্টেরিওমিডিয়ালে হচ্ছে তার সঙ্গে যুক্ত যে মাসেলসগুলো সেগুলোই থাকবে। পস্টেরিয়র বর্ডার অফ দ্য র্যামাস অফ দ্য ম্যান্ডিবেল, ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড, মানে এরকম হচ্ছে র্যামাসটা থাকে, এদিকে হচ্ছে ল্যাটারালি ম্যাসেটার আর মিডিয়ালি হচ্ছে মিডিয়াল টেরিগয়েড থাকে। আর কি, ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। আমাদের এই তিনটে মনে রাখলেই এনাফ। কি কি? posterior border of the ramus of the mandible, masseter আর medial pterygoid। এরপর আসবো posterior medial surface। posterior medial surface আমরা মনে রাখবো যে আমাদের ওখানে স্টাইলয়েড প্রসেস আছে এবং স্টাইলয়েড প্রসেসের সাথে অ্যাটাচড যে মাসেলসগুলো সেগুলো আছে। এছাড়া যে স্ট্রাকচারগুলো এন্টার করছে সেটা আমরা এই ছবিটা দেখলেই বুঝতে পারবো যে আমাদের কোন কোন স্ট্রাকচার এন্টার করছে। সেখানে হচ্ছে ফেশিয়াল নার্ভ আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এরপর আসছে বর্ডার, অ্যান্টেরিয়ার বর্ডার। অ্যান্টেরিয়ার বর্ডারে কি হবে, যে ফেশিয়াল নার্ভে যে আমাদের বাকি যে ব্রাঞ্চগুলো ছিল, টেম্পোরাল, জাইগোম্যাটিক, আপার বাক্কাল, লোয়ার বাক্কাল এবং মার্জিনাল ম্যান্ডিবুলার, সেগুলো হচ্ছে ওখান দিয়ে বেরিয়ে আসবে। এখানে এই অ্যান্টেরিয়ার যে বর্ডারটা সেখান দিয়ে আবার প্যারোটিড গ্ল্যান্ডও হচ্ছে, এই প্যারোটিড যে ডাক্টটা সেটাও হচ্ছে ইমার্জ হয়। তাহলে প্যারোটিড ডাক্টের ওপরে কিছু থাকবে, নিচে কিছু থাকবে। ওপরে কোনগুলো থাকবে, সেটা হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ, জাইগোম্যাটিক ব্রাঞ্চ আর আপার বাক্কাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। আর প্যারোটিড ডাক্টের হচ্ছে নিচে লোয়ার বাক্কাল ব্রাঞ্চ আর হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ। এবার আসছে পস্টেরিয়র বর্ডার। পস্টেরিয়র বর্ডার মানে হচ্ছে পিছন দিকে। তাহলে পিছন দিকে আমাদের হবে, সেখানে আমাদের কি আছে, এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস আছে, তাহলে হবে posterior auricular vessels, posterior auricular bunch of the facial nerves। আর মিডিয়াল বর্ডার কি, মিডিয়াল বর্ডার হচ্ছে আমাদের অ্যান্টেরিও মিডিয়াল সারফেস এবং পস্টেরিয়র মিডিয়াল সারফেসকে হচ্ছে ডিভিশন করছে, সেটাই হচ্ছে মিডিয়াল বর্ডার। এবার হচ্ছে স্ট্রাকচার প্রেজেন্ট উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড, অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে কী কী স্ট্রাকচার আছে। তাহলে ফার্স্ট থেকে আমরা কী কী দেখলাম, ফার্স্টে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেখলাম, তারপর সেটা লোকেশন এবং তারপর রিলেশন, মানে প্যারোটিড গ্ল্যান্ডের হচ্ছে ওভারঅল রিলেশন। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে প্যারোটিড যে ক্যাপসুল আছে সেটা সম্বন্ধে আমরা কিছুটা দেখলাম, এবং তারপর দেখলাম আমরা যে অ্যাপেক্স বেস মানে এক্সটার্নাল ফিচার সম্বন্ধে। সেখানে অ্যাপেক্স বেসটাকে আমরা সুপিরিয়ার সারফেস বললাম। এছাড়া হচ্ছে তিনটে সারফেস আছে, যেটা হচ্ছে posterior-medial, anterior-medial আর superficial, আর দুটো বর্ডার, anterior border, posterior border, তাদের আমরা রিলেশন জানলাম। এবার আমরা জানবো যে প্যারোটিড গ্ল্যান্ডসের মধ্যে দিয়ে হচ্ছে কি কি স্ট্রাকচার পাস করে। সেটা হচ্ছে সুপারফিশিয়াল, যদি ডিপ, সুপারফিশিয়াল টু ডিপ যদি বলি তাহলে হবে ফেশিয়াল নার্ভ, রেট্রোম্যান্ডিবুলার ভেন আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। নার্ভ, ভেন, আর্টারি, NVA, এইভাবে মনে রাখবে যে NVA হচ্ছে নার্ভ, ভেন, আর্টারি। কি নার্ভ আমরা জানি ফেশিয়াল নার্ভ, কি ভেন রেট্রোম্যান্ডিবুলার ভেন, আর কি আর্টারি সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি।
এবারে প্রত্যেকটা সম্বন্ধে আমরা একটু করে জানবো। সেটা কি দেখো, ফেশিয়াল নার্ভ যেটা, সেটা হচ্ছে আমাদের যে পশ্চার মিডিয়াল যে সারফেসটা আছে সেই সারফেসের হচ্ছে আপার পোর্শন দিয়ে হচ্ছে সেটা ঢুকবে এবং ঢুকে গিয়ে সেটা 5টা ব্রাঞ্চ দেবে। কি কি? টেম্পোরাল, জাইগোম্যাটিক, আপার বাক্কাল, লোয়ার বাক্কাল এবং মার্জিনাল ম্যান্ডিবুলার আর সার্ভাইকাল ব্রাঞ্চ। এই আপার বাক্কাল আর লোয়ার বাক্কালকে একসাথে বাক্কাল ব্রাঞ্চও বলা হয়। এখানে যেহেতু প্যারোটিড ডাকটা ওর মাঝখান দিয়ে গেছে সেই জন্য এটাকে আপার বাক্কাল এবং লোয়ার বাক্কাল বলা হয়েছে। তাহলে মোট হচ্ছে 6টা ব্রাঞ্চ এখানে দেখা যাচ্ছে। টেম্পোরাল, জাইগোম্যাটিক আর আপার বাক্কাল হচ্ছে প্যারোটিড ডাক্টের হচ্ছে ওপরে, আর বাকি যে 3টে সেগুলো প্যারোটিড ডাক্টের হচ্ছে নিচে। এইবার আসছে ভেন। ভেন্সে কি দেখো, ভেন্সে হচ্ছে ওপরে আমরা দেখেছি সুপিরিয়ার যে সারফেস তার হচ্ছে আমরা রিলেশনে দেখলাম যে কি কি ছিল সেখানে, অরিকুলো টেম্পোরাল নার্ভ আর সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলস অর্থাৎ ভেন এবং আর্টারি। তাহলে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন এবং হচ্ছে এদিক থেকে ম্যাক্সিলারি ভেন, এই দুটো যোগ হয়ে কি তৈরি করে? প্যারোটিড গ্ল্যান্ডসের মধ্যেই হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার ভেন তৈরি করে। সেই রেট্রোম্যান্ডিবুলার ভেন হচ্ছে অ্যাপেক্সে গিয়ে অ্যান্টেরিয়ার হচ্ছে ডিভিশন এবং পস্টেরিয়র ডিভিশনে ভাগ হয়ে যায়। এই অ্যান্টেরিয়র ডিভিশনটা কি হয়? ফেশিয়াল ভেনের সাথে কানেক্ট হয়ে কমন ফেশিয়াল ভেন্স তৈরি করে। এবং পস্টেরিয়রটা কি করে? পস্টেরিয়র যে ডিভিশন হয় সেটা কি করে? পস্টেরিয়র যে অরিকুলার ভেন আছে সেটার সাথে যুক্ত হয়ে এক্সটার্নাল জুগুলার ভেন তৈরি করে। পস্টেরিয়র অরিকুলার ভেন কোনটার কিসের রিলেশনে থাকে? সেটা হচ্ছে পস্টেরিয়র বর্ডারের রিলেশনে, পস্টেরিয়র অরিকুলার ভেসেলস। সেই ভেসেলস মানে হচ্ছে আর্টারি এবং ভেন। তাহলে বোঝা গেল আমাদের ভেনের কি ব্রাঞ্চেস। এরপর জানবো আর্টারিয়াল ব্রাঞ্চেস। আর্টারিয়াল ব্রাঞ্চেস ঠিক একই রকম ভেনের ব্রাঞ্চেসের মতো। সুপিরিয়র টেম্পোরাল ভেসেলস এবং হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি মিলে হচ্ছে মানে এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যাচ্ছে, এটা হচ্ছে পস্টেরিয়র অরিকুলার আর্টারি তৈরি করছে এবং তারপর ম্যাক্সিলারি আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি তৈরি করছে। হয়ে গেল আমাদের স্ট্রাকচার প্রেজেন্ট উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ডস। এবার হচ্ছে প্যারোটিড ডাক্ট। প্যারোটিড ডাক্ট সম্বন্ধে যদি কিছু বলি তাহলে হচ্ছে প্যারোটিড ডাক্টটা হচ্ছে দেখো মিডল অফ দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য গ্ল্যান্ড, অর্থাৎ গ্ল্যান্ডের যে অ্যান্টেরিয়র বর্ডার তার মিডল পোর্শন থেকে এটা মানে তৈরি হয়, অর্থাৎ ইমার্জ হয়, মানে বেরিয়ে আসে। এবং কোথায় ওপেন হয়? ওপেন্স ইনটু দ্য ভেস্টিবিউল অফ দ্য মাউথ, অর্থাৎ যে ওরাল ক্যাভিটি সেখানে কোথায়? আপার সেকেন্ড মোলার টিথ, অর্থাৎ আমরা টিথে জানি যে ইনসিজার, ক্যানিয়ন, প্রিমোলার আর হচ্ছে মোলার, মোলার। ওকে, তো এই যে প্রিমোলার টিথ এটা জানি 2, 1, 2, 3, এই দুটো যে প্রিমোলার টিথ থাকে তার যে সেকেন্ড যে প্রিমোলার টিথটা থাকে তার উপরে ক্রাউনের কাছটায় হচ্ছে মানে এরকম হচ্ছে টিথগুলো থাকে। তো সেই টিথের এই দিকটা করে হচ্ছে এই প্যারোটিড ডাক্টটা হচ্ছে ওপেন হয়। তাহলে এবারে কোর্স কি হবে? কোর্স সহজভাবে বলতে গেলে কি হবে, আমাদের প্যারোটিড গ্ল্যান্ড যদি আমরা পিছন দিক থেকে দেখি বলি তাহলে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এটা যদি আমরা দেখি তাহলেই বুঝতে পেরে যাবো। এইখানে মনে করো প্যারোটিড গ্ল্যান্ড ছিল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডারের মিডিল পোর্শন থেকে এটা ইমার্জ করলো। এখানে হচ্ছে ম্যাসেটার আছে। আমরা জানি প্যারোটিড গ্ল্যান্ডের সামনে কি আছে? পস্টেরিয়র বর্ডার অফ দ্য ম্যান্ডিবেলের ল্যাটারালে হচ্ছে ম্যাসেটার আর মিডিয়ালে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। আমরা অলরেডি রিলেশনে পড়ে নিয়েছি। তাহলে এই যে ম্যাসেটার মাসেলস আছে, এই ম্যাসেটার মানে ল্যাটারালে হচ্ছে ডাকটা যায়, এই ম্যাসেটার মাসেলসের হচ্ছে সাথে সাথে ফরওয়ার্ড যায়। এই যে আফটার ইমার্জিং ফ্রম দ্য গ্ল্যান্ড ইট রানস ফরওয়ার্ড ওভার দ্য ম্যাসেটারের ওপর দিয়ে হচ্ছে ফরওয়ার্ডে যায়। এবার কি হয়? এই ফরওয়ার্ডে যখন যায় সেটা হচ্ছে আপার বাক্কাল ব্রাঞ্চ আর লোয়ার বাক্কাল ব্রাঞ্চের মাঝখান দিয়ে গেল। এবারে কি হয়? অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য ম্যাসেটার, অর্থাৎ ম্যাসেটারের যে অ্যান্টেরিয়র বর্ডার আছে সেখানে গিয়ে কি হয়? এটা 90 ডিগ্রি বেন্ড করে যায় এবং বেন্ড করে 3টে হচ্ছে স্ট্রাকচারকে পিয়ার্স করে। কি কি 3টে স্ট্রাকচার? সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে বাক্কাল প্যাড অফ ফ্যাট, বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা আর বাক্সিনেটার মাসেলস। এবারে বাক্সিনেটার মাসেলসকে পিয়ার্স করে ওটা কোথায় গেল? মিউকোসা আর বাক্সিনেটার যে মাসেলস আছে তার মাঝখানে গেল। এবারে ওই জায়গাটা দিয়ে ওটা আবার কি হবে? সামনের দিকে যেতে থাকবে। অর্থাৎ এই যে আফটার পিয়ার্সিং দ্য বাক্সিনেটার মাসেল দ্য প্যারোটিড ডাক্ট রান ফরওয়ার্ডস, আবার হচ্ছে এটা সামনের দিকে যেতে থাকলো এবং ফর অ্যাবাউট 1 সেন্টিমিটার বিটুইন ইট, 1 সেন্টিমিটার যাওয়ার পরে কি হলো? ওটা আবার মিডিয়ালি চলে গেল এবং কি করলো? আরেকটা হচ্ছে বেন্ড তৈরি করলো, করে সেটা আবার ভেস্টিবিউলে গিয়ে আপার সেকেন্ড যে মোলার টিথ আছে তার ক্রাউনের ওপরে সেটা
ওপেন হয়ে গেল। তো এটাই হলো আমাদের কোর্স, প্যারোটিড ডাক্টের কোর্স। এবারে জানবো আমরা নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই জানার আগে আমরা ভাস্কুলার সাপ্লাইটা দেখে নিই। ভাস্কুলার সাপ্লাই হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই। আর্টেরিয়াল সাপ্লাই কি হবে? সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিস এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিস, যেগুলো ওটার রিলেশনে ছিল। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিস আমাদের রিলেশনে ছিল পস্টেরিয়র মিডিয়াল সারফেসে, আর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিস ছিল সুপিরিয়র সারফেসে। আর ভেনাস ড্রেনেজ কি হবে? ভেনাস ড্রেনেজও একই, রেট্রোম্যান্ডিবুলার আর এক্সটার্নাল জুগুলার ভেন, যেগুলো ওটার হচ্ছে অ্যারাউন্ডে ছিল ওই প্যারোটিড গ্ল্যান্ডে, সেখানেই হচ্ছে ভেনাস ড্রেনেজ হবে। রেট্রোম্যান্ডিবুলার আমরা দেখলাম যখন এখানেই দেখেছি যে এক্সটার্নাল জুগুলার ভেন, আর এটাই হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার ভেন। এবার হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। লিম্ফ্যাটিক ড্রেনেজ কি হবে? সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ প্যারোটিড লিম্ফ নোডস which in turn drain into the deep cervical lymph nodes। অর্থাৎ সুপারফিশিয়াল এবং ডিপ হচ্ছে যে প্যারোটিড লিম্ফ নোডস আছে সেখানে, তারপর ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডস। এরপর আসছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক আর সেন্সারি, যেমন প্রত্যেকটার ক্ষেত্রেই হয় সেরকম। সেন্সারি সাপ্লাই ঠিক একইভাবে যে নার্ভগুলো হচ্ছে ওটার রিলেশনে ছিল সেগুলো অরিকুলো টেম্পোরাল নার্ভ আর হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই চারটা কি, এখানে হচ্ছে ইনফিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস থেকে ওই প্যারাসিম্প্যাথেটিকের যে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা সেটা হচ্ছে তৈরি হয়। তৈরি হয়ে কি হয়? গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের সাথে সেটা যায় এবং টিম্প্যানিক ব্রাঞ্চ, লেসার পেট্রোজাল নার্ভ হয়ে ওটিক গ্যাংলিয়নে গিয়ে সেটা হচ্ছে রিলে তৈরি করে। রিলে তৈরি করে অরিকুলো টেম্পোরাল নার্ভের সাথে গিয়ে সেটা প্যারোটিড গ্ল্যান্ডে গিয়ে সেটা ওপেন হয়, অর্থাৎ স্টিমুলেট করে। তাহলে দ্য স্টিমুলেট প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই প্রডিউসেস ওয়াটারি সিক্রেশন, অর্থাৎ ওয়াটারি সিক্রেশন হচ্ছে প্রডিউস করে। এরপর আসছে সিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিক সাপ্লাই যেমন সেরকমই হচ্ছে তোমার এক্সটার্নাল ইন্টারনাল যে ক্যারোটিড আর্টারি তার চারপাশে হচ্ছে সিম্প্যাথেটিক প্লেক্সাস তৈরি করে এবং হচ্ছে সেটা হচ্ছে তারপরে মানে ওটা তৈরি হয় হচ্ছে কোথায়? রিলে করে সুপিরিয়র সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে। তারপর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির হচ্ছে চারপাশে সিম্প্যাথেটিক প্লেক্সাস তৈরি করে সেটা সাপ্লাই দেয় সেটা হচ্ছে সাপ্লাই দেয় প্যারোটিড গ্ল্যান্ডকে, এবং তার সাপ্লাইয়ের জন্য কি হয়? দ্য সিম্প্যাথেটিক ফাইবার আর ভ্যাসোমোটর অ্যান্ড দেয়ার স্টিমুলেশন প্রডিউস থিকি স্টিক সিক্রেশন। প্যারাসিম্প্যাথেটিকে হচ্ছে ওয়াটারি সিক্রেশন, এখানে হচ্ছে থিক স্টিকি সিক্রেশন। এবারে হচ্ছে আমাদের ক্লিনিক্যালস। তাহলে আমাদের সবই মোটামুটি হয়ে গেল। এবার ক্লিনিক্যালসের ক্ষেত্রে আমরা মেন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইরাল প্যারোটিটাইটিস। কি সেটা? সেটা হচ্ছে মাম্পস। মাম্পস হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 15 বছরের নিচে যারা থাকে, যে বাচ্চা চিলড্রেন বিলো দ্য 15 ইয়ার্স এজ, তাদের ক্ষেত্রে মাম্পস দেখা যায়। মাম্পস কি? মাম্পস হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। সেখানে হচ্ছে এই যে ইট ইজ কন্টেজিয়াস ডিজিজ কজড বাই দ্য স্পেসিফিক ভাইরাস কল্ড মাম্পস ভাইরাস। কি হয়? এই মাম্পস ভাইরাসের জন্য সেখানে অ্যাকিউট ইনফ্ল্যামেশন এবং সোয়েলিং অফ দ্য গ্ল্যান্ডস দেখা যায়, এবং গ্ল্যান্ডসে যেমন সোয়েলিং দেখা যায়, ডাক্টেও কিন্তু সোয়েলিং দেখা যায়। এই সোয়েলিং এবং পেনসের সাথে, সোয়েলিং হওয়ার ফলে সেখানে পেন দেখা যায় এবং তার সাথে কিন্তু ফিভার দেখা যায়। এছাড়া একটা মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন মিল মানে পেশেন্ট এসে ডাক্তারকে বলবে যে আমি যখন মিল খাচ্ছি অর্থাৎ খেতে যাচ্ছি তখনই কিন্তু আমার কানের ঠিক নিচটায় খুব ব্যথা হচ্ছে, এবং তারপরে খাওয়াটা শেষ হলে আর অতটা ব্যথা হচ্ছে না, তখন বুঝতে হবে যে তাহলে ওইখানে যে মাসেলসগুলো আছে সেগুলো নিশ্চয়ই কোনো মুভমেন্টে কিছু নিশ্চয়ই একটা চাপ পড়ছে এবং সেখান থেকে সেই ব্যথাটা আসছে। তো বুঝতে হবে সেই মাম্পস ভাইরাস হচ্ছে অ্যাটাক করেছে এবং প্যারোটিড গ্ল্যান্ডে কি হচ্ছে সেখানে এনলার্জমেন্ট করেছে, এবং যখন আমরা খাচ্ছি তখন কি হচ্ছে এই যে টেম্পোরো ম্যান্ডিবুলার যে জয়েন্টটা যেটা হচ্ছে ল্যাটারালি প্রেজেন্ট থাকে প্যারোটিড গ্ল্যান্ডে, সেটা হচ্ছে মুভমেন্ট হচ্ছে, সেটার মুভমেন্ট, আর পিছনে হচ্ছে স্টাইলয়েড প্রসেস আছে তো সেটারও মুভমেন্ট হচ্ছে। এই পিছনে হচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এই তাহলে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্টে যেহেতু মুভমেন্ট হচ্ছে আর পিছনে এক্সটার্নাল অডিটরি মিয়েটাস অর্থাৎ সেটাও একটা বনি জিনিস, তাই ওখানে কি হচ্ছে তখন ওটা যেহেতু ফুলে আছে তাই ওখানে ওটা কম্প্রেসড হয়ে যাচ্ছে। এই যে দ্য পেন ইজ অ্যাসেন্টুয়েটেড বাই জ মুভমেন্ট as the part of the gland between the external auditory meatus and the temporomandibular joint is compressed। অর্থাৎ temporomandibular joint এবং এক্সটার্নাল অডিটরি মিয়েটাসের মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডের যে পার্টটা অবস্থিত আছে সেটা যেহেতু সোয়েলিং হয়ে গেছে, তাই যখন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টটা মুভমেন্ট করছে তখন কি হচ্ছে সেখানে পেন দেখা যাচ্ছে, এবং খাবার শেষ হলে আর সেটা মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সেই পেনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। The viral parotiditis characteristically does not suppurate।
The viremia associated with mumps can cause complication in the adults like epididymoorchitis, pancreatitis or ophoritis etc. তো এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের যেটা মেন আমাদের কোশ্চেন আসতে পারে যে যেটা তোমাদের পরেও হচ্ছে কেস হিস্ট্রিতে এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে যে মামস ইনফেকশনের জন্য হচ্ছে আমাদের এই যে হোয়াট ইজ দ্য কমনেস্ট কজ অফ অ্যাকিউট প্যারোটিটাইটিস হচ্ছে মামস ইনফেকশন। ওয়াই প্যারোটিক সোয়েলিং আর পেনফুল, কেন হচ্ছে প্যারোটিক সোয়েলিং পেনফুল সেটা কেন বলছে, মানে সবসময়ই হচ্ছে পেন দেখা যায় কিন্তু খাওয়ার সময় বেশি দেখা যায়। তো খাওয়ার সময় বেশি কেন দেখা যায় সেটা তো আমরা জানলাম, সবসময় কেন পেন হয় সেটা হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা হচ্ছে একটা টাফ আনইয়েল্ডিং হচ্ছে প্যারোটিড ক্যাপসুলটা আছে এবং সেখানে কি সেন্সারি হচ্ছে এই যে রিচলি ইনারভেটেড বাই দ্য সেন্সারি ফাইবার, সেই জন্য সেখানকার পেনটা খুব বেশি হয়। Why does pain increase during meal time and is relieved after taking meal? Pain increases while taking meal because during mastication secretion accumulates in the acini due to parasympathetic stimulation and a part of inflamed gland between temporomandibular joint and external acoustic meatus is compressed. The pain is relieved after meal because pent-up secretion within the gland is released during salivation. অর্থাৎ আমাদের খাওয়ার পরে কেন পেনটা কমে যাচ্ছে, কারণ ওখানে কিছুটা হচ্ছে মানে খাওয়ার সময় কি হয় প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে স্টিমুলেশনের জন্য ওখানে আমাদের সিক্রেশন হচ্ছে জমা হয়ে থাকে, কিন্তু খাওয়ার পরে কি হয় সিক্রেশন আর হয় না, ফলে সিক্রেশন যেটা জমা হয়েছিল সেটা খাওয়ার মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, ফলে আর স্যালিভারে ওখানে কিছু স্যালাইভা নেই, তাই ওটা একটুখানি হলেও ফোলাটা কমে যায়। তাই সেই ক্ষেত্রে সেই জন্য এবং টেম্পোরাল যে ম্যান্ডিবুলার জয়েন্ট থাকে সেখানেও মুভমেন্ট কমে যায়, ফলে আমাদের পেনটা কমে যায়। নেম দ্য থ্রি স্ট্রাকচার প্রেজেন্ট উইদিন দ্য সাবস্টেন্স অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এটা আমরা জানি যে সুপারফিশিয়াল টু ডিপ হচ্ছে NVA, এন হচ্ছে ফেশিয়াল নার্ভ, ভি হচ্ছে রেট্রোফ্যারেঞ্জিয়াল নার্ভ, এ হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ওকে, তাহলে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড কমপ্লিট হলো। থ্যাংক ইউ।